আমাদের জীবনে প্রথম কেউ আমাদের নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করতেছিল। তো এই বিষয়টা নিয়ে আমরা বেশ এক্সাইটেড ছিলাম। আজকে আমাদের মানাসলু সার্কিট ট্রেকের প্রথম দিন। এয়ারপোর্ট থেকে বের হয়েই আমরা কিছুটা খাওয়া দাওয়া করি, এরপর হোটেলে ব্যাগ রেখেই কিছু পারমিশন নেওয়ার কাজ করি। মানাসলু সার্কিট ট্রেকটা করার জন্য 3টা ভিন্ন পারমিশন নিতে হয়: এম ক্যাপ, এম র্যাপ এবং এ ক্যাপ। এই সবগুলো পারমিশন নিতে প্রায় $120 মতো খরচ হয়। দ্বিতীয় দিন আমরা ভোরবেলা ঘুম থেকে উঠেই গাড়ি নিয়ে রওনা দিই মাছাখোলার উদ্দেশ্যে। আমরা প্রায় বিকেল 4টার দিকে মাছাখোলা পৌঁছাই। মাছাখোলা পৌঁছেই আমরা আমাদের হোটেলে ব্যাগ রেখে আশেপাশের এরিয়াগুলোতে একটু হাঁটাহাঁটি করি, নদীতে একটু গোসল করি এবং রাতে বেলা ভরপুর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমাদের ট্রেক শুরু হয়। আজকে আমাদের গন্তব্য জগৎ। মাছাখোলা থেকে জগতের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে মাছাখোলার উচ্চতা প্রায় 900 মিটার এবং জগৎ 1340 মিটার উচ্চতায় অবস্থিত। মাছাখোলার পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগণ্ডকী নদী। এই পুরো ট্রেকে আমরা প্রায়শই যে নদী দেখতে পাবো সেটাই বুড়িগণ্ডকী। নেপালি ভাষায় মাছা মানে মাছ এবং খোলা মানে ছোট জলাধর। রৌদ্রোজ্জ্বল এই সকালে আমরা গাড়ি চলাচলের পথ দিয়ে এগিয়ে যেতে থাকি। মাছাখোলা থেকে জগতের এই পুরো ট্রেলটি আসলে কয়েকশো বছরের পুরনো একটি বাণিজ্যিক পথ। আধুনিক রাস্তা হওয়ার আগে তিব্বত থেকে খচ্চর আর ইয়াকের পিঠে করে সাদা সোনা অথবা লবণ আসতো নেপালে। বিনিময়ে নেপালের নিচু ভূমি থেকে চাল, গম আর শস্য যেত তিব্বতে। বুড়িগণ্ডকী নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পথটি ছিল নেপাল তিব্বত বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী। রাস্তার বিভিন্ন সিনিক স্পটে আমরা কিছুটা বিশ্রাম নেই এবং ভিউ এনজয় করি। এই পুরো অঞ্চলটি ঐতিহাসিক গোর্খা জেলার অন্তর্ভুক্ত। নেপালের একীভূতকারী রাজা পৃথ্বী নারায়ণ শাহ এই অঞ্চল থেকেই তার যাত্রা শুরু করেছিলেন। মাছাখোলা এবং আশেপাশের গ্রামের বাসিন্দাদের পূর্বপুরুষদের অনেকেই ছিলেন সেই বিখ্যাত গোর্খালি যোদ্ধা, যারা একসময় সাহস আর বীরত্বের জন্য বিশ্বজুড়ে নাম করেছিলেন। এই পর্যায়ে এসে আমরা একটি ভুল করে ফেলি। আমাদের নদীর অপর পাশে যে রাস্তা দেখা যাচ্ছিল সেই পথ দিয়ে যাওয়া লাগতো, কারণ ট্রেকিংয়ের রাস্তা নদীর ওপার দিয়ে। আমরা ভুলবশত যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা গাড়ির রাস্তার হওয়ার কারণে এ রাস্তায় কোনো ধরনের ছায়া দেওয়ার মতো গাছ নেই। প্রচণ্ড রোদে আমরা সবাই দ্রুত হাঁপিয়ে যাচ্ছিলাম। আমরা আমাদের ম্যাপ যথেষ্ট জুম করে চেক না করায় আমরা বেশ অনেকক্ষণ টের পাইনি যে আমরা নদীর ওই পারের রাস্তা দিয়ে গেলে ভালো হতো। গাড়ি চলাচলের রাস্তা যে জগৎ পর্যন্ত আছে আমাদের সেটা জানা ছিল না আগে থেকে। জানা থাকলে আমরা আমাদের ট্রেক জগৎ থেকেই শুরু করতে পারতাম।